হাই, আমি রাজীব হোসেন ফ্রম ফোক ফ্যাক্টরি স্টুডিও। সবসময় আর মিউজিক স্টুডিওতে থাকা হয় না, কুড়ে ঘরে থাকা হয় না। আমি বিভিন্ন স্টুডিওতে এক্সপ্লোর করি। এটা তো তোমার স্টুডিও, রাইট, এবং এটাও আমার স্টুডিও। আসলে এই স্টুডিওর ওনার হচ্ছে আমাদের ফোক ভার্সন স্টুডিও। ফোক ভার্সন স্টুডিও, এবং এই স্টুডিওর ওনার হচ্ছে আমাদের প্রিয় পলাশ, গামছা পলাশ, আমাদের প্রাণ, আমাদের প্রাণের মানুষ, বাংলাদেশের ফোক ইন্ডাস্ট্রির একজন খুবই গুরুত্বপূর্ণ একটা মানুষ। তার আগে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা বলতে চাই, কয়েকদিন ধরে ওর স্টুডিওটা খুবই সদ্য নতুন, চকচকে ঝকঝকে, মানে কচ 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 করতেছে আর কি। ঠিক আছে, তো এই স্টুডিও উদ্বোধন হওয়ার পর অনেক কাজ হচ্ছে, তবে এর মধ্যে আমি 3টা গানের কাজ করছি। কাজ করা হয়ে গেছে 3টা গানের, রাসেল কবির ভাইয়ের লেখায়। এই প্রথম আমি এতগুলো একজন মানুষের লিরিক্স, এবং লিরিক্সগুলো এত অসাধারণ। তবে রাসেল কবির সম্পর্কে বলবে হচ্ছে পলাশ। রাসেল কবির দুর্দান্ত রকমের বাজে, মানে না বাজে না, মানে বাজে রকমের, মানে জাতা জাতা না, শুধু বাজে রকমের, মানে ব্রিলিয়ান্ট, পজিটিভ জাতা। হ্যাঁ, তো ওর কথা বরাবরই আমার ভালো লাগে, এবং সুর আরোপ করতেও ভালো লাগে। মিউজিক কতটুকু আমার সুরে তুমি কতটুকু অত্যাচার সহ্য করছো একটু বলো। আমি পলাশে একটা কথাই বলি, রাসেল কবির ভাইকে পাইলাম জাতা দামাই আলাম, ওই যে জাতা বললাম, বিকজ ইজ এ বিউটিফুল ট্যালেন্টেড মানুষ। আমার সাথে তার কখনো আমার টিউন মিউজিক করতে তোমার ঝামেলা হয় না। এবং আরেকটা তুমি কয়ে দিলা গেলে, আমি কম আমার জাতা দিয়ে যেই, তবে আর ফান না, একটা সিরিয়াস কথা বলি, গানগুলো সুর করেছে হচ্ছে পলাশ, এবং পলাশের সুরগুলো হওয়ার সাথে সাথে ও আমাকে বললো, দাদু তোমার সাউন্ডে আমি কিছু কাজ করতে চাই। সো এই 3টি গানই আমার কম্পোজিশন, আমার সাউন্ড মিক্স মাস্টার। সুর করেছে আমাদের প্রিয় কলিজার টুকরো ভাই, আমাদের গামছা পলাশ, বিখ্যাত আমাদের দেশে। রাসেল কবির ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা, এবং আমার যারা দেখছেন তারা অবশ্যই পলাশের গান সবাই শুনেন, আমি বিশ্বাস করি, এবং পলাশের গান সবাই শুনবেন। এবং গানটি রিলিজ হলে আমি অবশ্যই এই গানের লিঙ্কটা দিয়ে আরও একটি স্ট্যাটাস দিয়ে দিব, একটা ছোট্ট ভিডিও সহ, প্রত্যেকটা গানের ব্যাপারে আলাদা আলাদা করে। এটা আসলে আমি আরেকটি কথা বলতে চাই, আমি কখনোই কোনো ভিডিও বা কন্টেন্ট, কোনো ভিউ বা খুবই বিখ্যাত হবার জন্য আমি করি না। আমার কাছে, আমার জন্য এই ভিডিওগুলো হচ্ছে একটা আর্কাইভ। কখনো আমি চলে গেলে আমার প্রিয় মানুষগুলো যেন আমাদেরকে দেখতে পারে, এটাই হচ্ছে আমার আসলে মূল। আসলে আর হচ্ছে ওদের সাথে কাজ করতে পারবার, যেমন ও আছে, আমাদের মুহিন আছে, সবাই আমার এত প্রিয় এবং ভালোবাসার মানুষ। তারপরে তুমি যদি কিছু বলে দাও আমার সম্পর্কে। রাজীব ভাইয়ের সাথে কাজ করা মানে তো একটা ব্লেসিং। ও একটা ইন্ডাস্ট্রি, উনি নিজে একটা ইন্ডাস্ট্রি, তো ওনাকে আমরা পাচ্ছি, এটা আমাদের জন্য অনেক বড় সৌভাগ্য। দেখা যাক কয়টা কাজ করাই নিতে পারে ওনাকে দিয়ে। আপাতত যে কয়টা কাজ করাই নিতে পারবে, এটা আমাদের বোনাস, সত্যি কথা। থ্যাংক ইউ সো মাচ পলাশ, অনেক বেশি ভালো হও। ও তাহলে অনেক, তাহলে খাস দিলে আমরা খাস দিলে করে আসি, চলো। খাস দিলেতে চাইলাম তুমি আমার হইলা না, খাস দিলেতে চাইলাম তুমি আমার হইলা না রে বন্ধু, বাঁচবো নাকি মন। এরপরেরটা আসলে আপনাদের শুনতে হবে, প্লিজ পুরোটা শোনানো যাবে না। হইলো এর চেয়ে ভালো হইব না। গুড বাই, থ্যাংক ইউ সো মাচ।